আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে তার স্বপ্নের কথা জানালেন। তিনি বললেন, ওই স্থানটি খনন করতে আমার খুব ইচ্ছা করছে। কুরাইশরা বিরোধিতা করল, কিন্তু আব্দুল মুত্তালিব বিরোধিতার কোনো পরোয়া করলেন না। তিনি তার পুত্র হারিসকে নিয়ে ওই স্থানে চলে গেলেন। বর্ণনাকৃত চিহ্ন ও নিদর্শন অনুযায়ী ওই স্থান খনন করা শুরু করলেন। আব্দুল মুত্তালিব তার নিদর্শন অনুযায়ী খনন করতে থাকলেন এবং হারিস মাটি উঠিয়ে ফেলতে লাগলেন। টানা 3 দিন ধরে খনন করতে লাগলেন। এভাবে খনন করার পর কিছু নমুনা আব্দুল মুত্তালিবের দৃষ্টিগোচর হলো। আব্দুল মুত্তালিব আনন্দে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন এবং তিনি চিৎকার করে বলতে লাগলেন, হাজা তওবিয়ু ইসমাইল, এই তো ইসমাইল আলাইহিসসালামের কূপ, এই তো ইসমাইল আলাইহিসসালামের কূপ। কুরাইশরা যখন জানতে পারল আব্দুল মুত্তালিব তার উদ্দেশ্য হাসিলে সফল হয়ে গেছে, তখন তারা সবাই ছুটে এলো। তারা তখন বলতে লাগলো, আয় আব্দুল মুত্তালিব, এ কূপ আমাদের পিতা ইসমাইল আলাইহিসসালামের, এতে আমাদেরও অধিকার রয়েছে। আব্দুল মুত্তালিব তখন জবাব দিলেন, এমনটি কখনোই হবে না। এ শ্রেষ্ঠত্ব শুধু আমার জন্যই নির্দিষ্ট করা হয়েছে, এতে তোমাদের কোনো অংশ নেই। তবুও কুরাইশরা তাদের দাবির ওপর জোর করতে লাগলো। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো, বনু সাদ হুজাইমের এক মহিলা কাহিনের, তিনি গণক ছিলেন, তার মাধ্যমে এ বিবাদের ফয়সালা করা হবে। ওই মহিলা শামের সীমান্তের কাছে থাকত।